আচ্ছা, এখানে বাক প্রতিবন্ধী মানে কথা বলতে পারেন না এইরকম কেউ আসেননি? থাকলে হাত উঠান। আল্লাহ পাক আমাদেরকে বাক শক্তি দিয়েছেন। কে দিয়েছেন? খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সুবহানাল্লাহ পড়েন। আদম আলাইহিস সালামকে আল্লাহ 7 লক্ষ ভাষা শিক্ষা দিয়েছিলেন। মাত্র কয়েকজনে সুবহানাল্লাহ, বাকি সবাই জান্নাতে গিয়ে বলবেন নাকি? আদম আলাইহিস সালামকে কয় লক্ষ ভাষা শিক্ষা দেওয়া হয়েছিল? জোরে কোন কয় লক্ষ? এই জন্য পৃথিবীর বনি আদম আলিফ বা তাসাও জানে না, কিন্তু আরবে গেলে মাত্র কয়েক বৎসর উটের রাখালি করে দেশে আসার পরে যে আরবি কথাবার্তা শুরু করে, হাটাজারি মাদ্রাসার প্রিন্সিপালেও তারে সমীহ করে। কথা কোন ঠিক কিনা? যেই লোকটা আলিফ বা তাসা জানে না, শুধু শুনে শুনে 3 বৎসরে একটা ভাষায় কথা বলতে পারে, এর কৃতিত্ব কার? খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আর যদি এই উত্তর ড্যামসার একটা বলদরে 3 বৎসরের ভিসা দিয়ে সৌদিতে পাঠান, 3 বৎসর ওখানে থাকার পরে বাংলাদেশে আসার পরে হাম্বা ছাড়া কিছু কইব? কথা কোন কবে? কেন? এদেরকে আল্লাহ বায়ান শিক্ষা দেন নাই। বায়ান শিক্ষা দিয়েছেন কাদেরকে? যখন কাদেরকে? এই জন্য পৃথিবীর বনি আদম পৃথিবীর যেখানেই যাক, শুনতে শুনতে সেখানের ভাষা সে শিখে ফেলে। আল্লাহু আকবার বলেন। আপনারা দেখবেন কিছু মানুষ আছে হুবহু হাতির ডাক ডাকতে পারে। সে যখন হাতির আওয়াজ করে মনে হয় হাতি ডাকতেছে। আবার বাঘের গর্জন দিতে পারে কি পারে না? শিয়ালের ডাক নকল করতে পারে কি পারে না? কুকুরের ডাক নকল করতে পারে কি পারে না? ময়নার শীষ নকল করতে পারে কি পারে না? একটা মানুষ কুকুরের ভাষায় ডাকতে পারে, শৃগালের ডাক কাক্কা হুয়া দিতে পারে, হাতির মতো ডাকতে পারে, বাঘের সিংহের গর্জন দিতে পারে, ময়না পাখির মতো শীষ দিতে পারে, এমনকি আল্লাহর ভাষায় আল্লাহর কোরআন তিলাওয়াত করতে পারে। জোরে কোন ঠিক কিনা? মুআজ্জাজ হাজিরিন, সুতরাং আরেকবার যে আল্লাহ আমাদেরকে বাক শক্তি দিয়েছেন, বায়ান শিক্ষা দিয়েছেন, আমরা হৃদয়ের সমস্ত ভালোবাসা উজাড় করে এই 23 বৎসরের ইতিহাসের সবচেয়ে বড় আওয়াজ দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করি। সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আমি গত রাত্রে 3টার সময় গাড়িতে উঠেছি, আর এখন এসে মসজিদে শুধু নামাজ পড়ে নুরুল আলম সাহেব বললেন 5 মিনিট রেস্ট নেন। ওখানে 5 মিনিট রেস্ট নিয়েই আপনাদের কাছে চলে এসেছি। আল্লাহ পাক যদি তৌফিক দেন কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমি খুশি হয়েছি আওলাদে রসুল, খানদানে রসুল সৈয়দ ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকীর সাথে আজকের এই মাহফিলে যোগদান করতে পেরেছি। আল্লাহ পাক তার এই প্রিয় বান্দাকে হায়াতে তৈয়বা নসিব করুন। সকলে পড়ুন আমিন। উনি বয়সে আমাদের চেয়ে ছোট হলেও আমি ওনাকে সম্মান করি 2 কারণে। এক তো আওলাদে রসুল, রসুলের খানদান, দ্বিতীয়ত উনি দুঃসাহসীভাবে ইসলামের হক কথাগুলি সারা বাংলার মানুষের কাছে বলতে পারেন। জোরে কোন পারেন কি পারেন না? আমার বন্ধুগণ, উনি একটা কথা বলেছেন, মসলক যার যার, দ্বীর ইসলাম সবার। তার এই কথার সঙ্গে আমি সর্বপ্রথম একমত পোষণ করে বক্তব্য দিয়েছিলাম। অতএব আল্লাহ পাক তাকে হায়াতে তৈয়বা নসিব করুন। সকলে পড়ুন আমিন। এই সকল উলামায়ে কেরাম এই জাতির জন্য বেশি থাকলে জাতি তাড়াতাড়ি ঐক্যবদ্ধ হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? মুআজ্জাজ হাজিরিন, এছাড়াও এখানে আলোচনা করার কথা ছিল শুনেছি আল্লামা কামরুল ইসলাম সাইদ আনসারী, আমার প্রিয় ব্যক্তিত্ব, উনি আসতে পারেন নাই। তারপরে আলোচনা করেছেন গতকালকে মাওলানা মুশতাক ফয়জি, উনি এসেছেন। আল্লাহ পাক ওনাকে হায়াতে তৈয়বা নসিব করুন। এছাড়াও আরও অনেক উলামায়ে কেরাম আলোচনা করেছেন, আজকেও করেছেন। আমার পরে সর্বশেষ আলোচক ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী আসছেন। ওই তার আসার আগে আপনাদেরকে নিয়ে কিছু গল্প করব। আপনারা বসবেন তো ইনশাল্লাহ? আমি আপনাদের সামনে সূরাতুন নহল থেকে 90 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতটা এই পর্যন্ত বারবার শুনেছেন কারা? দেখে একটু হাত দেখান। শুনেছেন?
এটা কখন তিলাওয়াত করা হয়? মাশাআল্লাহ, ওই উনি বলতে পারছেন, আর কেউ শুনেন নাই। এটা বেশিরভাগ জুমার খুতবায় ইমাম সাহেব এটা তিলাওয়াত করেন। শুনে নাই আপনারা? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। মুআজ্জাজ হাজিরিন, সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত মনে থাকবে আপনাদের? ইনশাআল্লাহ। সূরার নাম কি? সবাই বলেন নাহল। এটা যেহেতু মিলাদুন নবী, সিরাতুন নবী, এই জন্য আমি কোরআন থেকে আলোচনা করছি। কেননা এই সমস্ত মাহফিলে বানোয়াট কথা বলা যায় না। আর আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা রাসূলের কাছে ওয়াজ শুনতে চাইলেন। ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে একটা ওয়াজ শোনান, যেই ওয়াজে আমাদের হৃদয়ে গলে যায়, আল্লাহর ভয় তৈরি হয়, জাহান্নামের ভয় তৈরি হয়। লাউ খাওয়াফতানা ইয়া রাসূলুল্লাহ। তখন আল্লাহ পাক সূরা কাফের সর্বশেষ আয়াত নাজিল করলেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। ও নবীজি, যারা ওয়াঈদকে ভয় করে, যারা শাস্তির ধমককে ভয় করে, ও নবীজি আযাবে কবরকে যারা ভয় করে, জাহান্নামের আগুনের সংবাদ পাইয়া যারা ভয় করে, ও নবীজি আমার সেই বান্দাগুলিরে আপনি কোরআন দিয়ে আওয়াজ করেন। সুবহানাল্লাহ। কোরআন দিয়ে ওয়াজ করা এটা কার অর্ডার? জোরে কোন কার অর্ডার? মুআজ্জাজ হাজিরিন, তো মিলাদুন নবী এই ব্যাপারে যদি কথা বলতে হয় তো ইসমাইল বারজানজি রহিমাহুল্লাহ উনি 700 হিজরিতে 774 লাইনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 774 লাইনে উনি এটা আলোচনা করেছেন। তার জন্মের আগের থেকে, জন্ম থেকে ওফাত পর্যন্ত ওইটার নাম দিয়েছেন মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, তো তিনি মাঝে মাঝে বলেছেন, আত্তিরিল্লাহু কবরহুল করিম বিআরফিন শাযিয়্যিম মিন সালাতিন ওয়া তাসলিম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মদ। তো ওনার 774 লাইনের বয়ান যদি আমি দেই তাইলে শুধু মিলাদেই রাত পাইয়া যাইব। যেরকম ঠিকই না? যেরকম ঠিকই না? যাই হোক, এখন রসুলের মিলাদ, রসুলের সিরাত, এই মাহফিলে আলোচনা হবে আল্লাহর কোরআন দিয়ে। কি দিয়া? যেরকম কি দিয়া? কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের পরে 40 বৎসর বয়স পর্যন্ত গোটা মক্কার মানুষ এক বাক্যে তারে আল আমিন আস-সাদিক উপাধি দিয়েছিল। আল আমিন মানে হলো বেমিসাল আমানতদার। আমানতদার সেই সময় অনেকে ছিল, কিন্তু তাদের কথা হলো মুহাম্মদের মতো আমানতদার কোনো মিসাল হতে পারে না। আল্লাহু আকবার। বেনজির আমানতদার। আস-সাদিক সত্যবাদী। সেই সময় অনেকে সত্যবাদী ছিল, কিন্তু বেমিসাল সত্যবাদী, যার সত্যবাদিতার সঙ্গে তাদের কাছে সেই সময়ে তুলনা করার মতো কোনো মানুষ ছিল না। এখন আপনারা বলেন, সেই জাহিলি যুগের মানুষ, বর্বরতার যুগের মানুষ এবং কুরাইশদের বিশাল বিশাল নেতা আবু সুফিয়ানের মতো নেতা থাকতে, ওয়ালিদ ইবনুল মুগিরার মতো নেতা থাকতে, আবু জাহেলের মতো, উকবা, শাইবা, আল আসওয়াদ ইবনু শুরাইক, আখনাস ইবনু শুরাইক, উকবা ইবনে আবি মুইত সহ এইভাবে শত শত যুগ বিখ্যাত নেতা থাকতে সবাই এক বাক্যে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল আমিন বলেছে, আস-সাদিক বলেছে। সুতরাং
এই 40 বছর আল্লাহ রসুলের ইমেজ তাদের কাছে কত আকাশ চুম্বী ছিল। সুবহানাল্লাহ পড়েন, জোরে কন্যা সুবহানাল্লাহ। আখনাস বিন শুরাইক আর আবু জেহেলের মধ্যে একদিন কথোপকথন হচ্ছে। তো আখনাস বিন শুরাইক বলছে, আবুল হাকাম, মুহাম্মদ ইবনু আবদুল্লাহর ব্যাপারে তোমার আসল চিন্তাটা কি? তুমি তো খুব বুদ্ধিমান, তুমি খুব সহজে আসল নকল চিনতে পারো। আসলে মুহাম্মদ কি নবী বলা যায়? আবুল হাকাম ওরফে আবু জেহেল বলল, হ্যাঁ, মুহাম্মদ যে নবী এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। আরো আসতে বলেন না সুবহানাল্লাহ। এবার আপনি চিন্তা করেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ, চরিত্র, নমুনা কত উচ্চ মার্গের ছিল, কত ম্যাগনেটিক ছিল, কত চুম্বকীয় ছিল। তার সবচেয়ে বড় শত্রু তাকে চিনতে ভুল করে নাই। আল্লাহু আকবার। আখনাস বিন শুরাইক বলল, তাইলে তারে নবী মানতে অসুবিধা কি? আবু জেহেল বলল, অসুবিধা হলো আমাদের গোত্র আর বনু হাসিমের মধ্যে সেই যুগ যুগ ধরে প্রতিযোগিতা চলছে, নেতৃত্বের প্রতিযোগিতা। হেরা যখন অভাবের সময় একটা বড় সিন্নি করে, আমরা সাথে সাথে পাল্টা আরেকটা সিন্নি করিয়া তাদের সমান হই। হেরা যখন 500 হাজির জন্য কোনো বিশেষ উপটৌকনের ব্যবস্থা করে, আমরা অন্তত আরো 500 জনের জন্য এইটা ব্যবস্থা করি। এরা যদি 200 যোদ্ধা দেয়, আমরাও চেষ্টা করে 200 যোদ্ধা দেই। এইভাবে এই পর্যন্ত যত উদ্যোগ তারা নিয়েছে, প্রত্যেকটার সমকক্ষ ব্যবস্থা আমরা নিয়ে এখনো তাদের আর আমাদের প্রতিযোগিতার ঘোড়া, প্রতিযোগিতার ময়দানে সমানে সমান কদম দিচ্ছে। না তারা আমাদের চেয়ে এগিয়ে, না আমরা তাদের চেয়ে পিছনে। তো আখনাস বিন শুরাইক বলল, তাহলে কি হয়েছে? আবু জেহেল বলল, আখনাস, এখনো বুঝস নাই? মুহাম্মদ ইবনে আবদুল্লাহরে যদি আমরা নবী মেনে নেই, সেই যে বনু হাসিমের ঘোড়ার কদম এগিয়ে যাবে, আর কোনোদিন তাদের সমকক্ষ হওয়া যাবে না। আল্লাহু আকবার বলেন। আখনাস বিন শুরাইক মুহাম্মদ ইবনে আবদুল্লাহকে যদি নবুয়তের স্বীকৃতি দিয়ে দেই, সেই যে বনু হাসিমের ঘোড়ার কদম সামনে এগিয়ে যাবে, আর কখনো আমরা সমান হতে পারবো না। আখনাস বিন শুরাইক বলল, তাইলে এক কাজ করো না, তোমাদের মধ্য থেকে একজনরে নবী ঘোষণা দিয়ে দাও। বনু হাশিমের মুহাম্মদ নবুয়তের ঘোষণা দিয়েছেন, তোমরা তোমাদের পক্ষ থেকে আরেকজনরে নবী হিসাবে চালাইয়া দেও, সমানে সমান হইয়া যাইবা। আবুল হাকাম ওরফে আবু জেহেল বলে, আখনাস বিন শুরাইক রে, সমস্যা তো এখানে, মুহাম্মদ ইবনে আবদুল্লাহ যে নবুয়তি দাবি করেছেন, তার সমকক্ষ একটা লোক তো আমাদের মধ্যে নাই। আল্লাহু আকবার। ও আখনাস বিন শুরাইক, ধরেন আমি আবু জেহেল, আমি আবুল হাকাম যদি নবুয়তের দাবি করি, তুই আমারে নবী মানবেনি? কয় না। আবুল হাকাম বলে, আখনাস বিন শুরাইক, তুই আমার সবচেয়ে অন্তরঙ্গ বন্ধু, তুই আমার সবচেয়ে ভালো মুতবি, তুই আমার সবচেয়ে ভালো অনুগামী। আমি যেদিকে যাই তুই সেদিকে ছাতা ধরস, সেই তুই। আমি আবুল হাকাম নবুয়তি দাবি করলে আমারে নবী মানবি না। ও আখনাস বিন শুরাইক, সমস্যা হলো এই জায়গায়, মুহাম্মদ ইবনে আবদুল্লাহর সমকক্ষ একটা মানুষ নাই। শুধু কুরাইশের মধ্যে নয়, তামাম আরবের মধ্যে, এমনকি আমি মনে করি তামাম পৃথিবীর মধ্যে যদি একটা মানুষ পাইতাম যারে আল্লাহ আমিন সাদিক হিসাবে মুহাম্মদের সমকক্ষ মনে হইতো, আমরা তারে নবী বানাইয়া মুহাম্মদের সঙ্গে লড়াই করতাম। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সেই রসুলের ইমেজ কত উচ্চ মার্গের ছিল। কুরাইশরা স্বপ্ন দেখত মুহাম্মদ ইবনে আবদুল্লাহর নেতৃত্বে
একদিন সারা বিশ্বকে আমরা ঐক্যবদ্ধ করব এবং সারা দুনিয়াকে আমরা নেতৃত্ব দিব। মুহাম্মদুর রাসূলুল্লাহর নেতৃত্বে সারা দুনিয়ার পথহারা মানুষ জান্নাতের মিছিলে শামিল হলো। কিন্তু কুরাইশ সর্দারদের আত্মম্বরিতার কারণে আল্লাহ তাদের কপালে হেদায়েত নসিব করে নাই। আমার ভাইরা, রাসূলুল্লাহ 40 বছর ছিলেন, তারাই তাকে আল-আমিন আস-সাদিক উপাধি দিয়েছে। কোরআন নাজিল না হওয়া পর্যন্ত আল্লাহর রসুল কিন্তু নবুয়তের এলান দেন। গারে হেরাতে আল্লাহর কোরআন যেই দিন নাজিল হলো, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন নাজিল করে দিলেন। তারপরে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহু আকবার বলেন, আরো জোরে কোন আল্লাহু আকবার। ভাইগুলি, আমার বন্ধুগুলি, তাম পৃথিবীর মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারার দিকে একবার তাকাইলে দুনিয়ার তাম ভালোবাসা ভুলে যেত। তাদের ধারণা তাম পৃথিবীর মানুষের ভালোবাসার এক অতলান্ত খনি যেন আল্লাহ রসুলের চোখের মধ্যে দিয়ে দিয়েছেন। সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরআন নাজিল না হওয়া পর্যন্ত নবুয়তের এলান দেন নাই। কোরআন নাজিল হলো, এরপরে নবুয়তের এলান শুরু হয়েছে। সুবহানাল্লাহ। এক পর্যায়ে আল ওয়ালিদ ইবনে মুগীরা সহ কুরাইশদের বড় বড় সমস্ত লিডাররা ঐক্যবদ্ধ হয়ে পরামর্শ করল। তারা বলল, দেখো, ব্যক্তি মোহাম্মদকে আমরা মোকাবেলা করতে পারবো বিভিন্নভাবে, কিন্তু তার নবুয়তের দাবিকে আমরা মানুষের কাছে গায়েব করতে পারবো না যতক্ষণ পর্যন্ত কোরআনকে আমরা দেউলিয়া করতে না পারি। নাউজুবিল্লাহ পড়েন। শেষ পর্যন্ত তারা রসুলকে একটা প্রস্তাব দিল, মুহাম্মদ, তোমারে আমরা নবী মানব, শর্ত হলো একটা, তুমি এই কোরআন তিলাওয়াত করা বন্ধ করে দেবে। নাউজুবিল্লাহ বলবেন না? তার মানে তারা ঠিকই বুঝতে পেরেছে, যদি মুহাম্মদকে কোরআন থেকে বিচ্ছিন্ন করা যায় তাইলে মুহাম্মদের পরে মুহাম্মদের আর নবুয়তি থাকবে না। হেরা ঠিকই বুঝেছে, কিন্তু আমরা এটা বুঝি না। কথা কোন ঠিকই না? আমার বন্ধুগণ, আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর কোরআন যদি আমার প্রতি নাজিল না হতো, 1000 বৎসর বয়স হলো, আমার পক্ষ থেকে নবুয়তের এলান আসতো না। আল্লাহু আকবার। এই কোরআনের পাতায় পাতায়, কোরআনের কথায় কথায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, স্মৃতি, সিরাত জড়িত আছে কি নাই? যখন আছে কি নাই? এই জন্য আল্লাহ রসুলের এই সিরাত মাহফিলে আল্লাহর কোরআন থেকে সূরাতুন নাহল থেকে একটা ছোট্ট আয়াত আপনাদের সামনে পেশ করেছি। সংক্ষিপ্তভাবে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুআজ্জাজ হাজিরিন, তো কোরআন থেকে কথা বললে আপনাদেরকে যদি বুঝাতে হয় তাইলে তাফসীর করা লাগে। কি করা লাগে? যখন কি করা লাগে? এখন তাফসীর একটা হলো যে এখানে শব্দের মধ্যে যে অর্থগুলি আছে, এটা আমরা নিজে মেহনত করে আপনাদের সামনে বলতে পারি এবং আমরা নিজের ভাষায় নিজেদের মতো করে এটা আপনাদেরকে বোঝাতে পারি। কিন্তু আরও কিছু বিষয় আছে যেটা রসুল যেভাবে বলেছেন ঠিক সেইভাবে বলতে হয়, অথবা রসুলের হাতে গড়া কিছু মুফাসসির আছেন, আব্দুল্লাহ ইবনু আব্বাস, আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরও বিভিন্ন সাহাবায়ে কেরাম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, শত শত সাহাবায়ে কেরাম, ওনাদের রেফারেন্স নেওয়া লাগে। এরপরে তাদের পরে তাবিন, মুজাহিদ, জাহাক,
সাইদ বিন মুসাইব, সাইদ বিন জুবাইর, এইভাবে শত শত তাবিঈন আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কোরআন তাম পৃথিবীর মানুষকে বোঝাবার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর 23 বছরের জীবন, 1,40,000 সাহাবায়ে কেরামের বক্তব্য, তারপরে তাবিন, এরপরে তবে তাবিনের হাজার হাজার বক্তব্য আছে কি নাই? জোরে কোন আছে কি নাই? সুতরাং আল্লাহর কোরআনের আয়াত তাফসীর করতে হলে রেফারেন্স যদি আমরা বলি তাইলে হাজার হাজার রেফারেন্স বলা যাবে, যা একটা লোকের পক্ষে একই মাহফিলে বলা সম্ভব নয়। এরপরেও দুই একটা রেফারেন্স কথা বলবো। এখন আসেন, রাসূলের একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার শরীরের চেয়ে পা দুইটা ছিল ছোট চিকন। সাহাবায়ে কেরাম ওনার চিকন চিকন পা নিয়ে মজা করতেন। তো আল্লাহ রসুল একদিন বললেন, আমার সাহাবীরা, আমার ইবনে মাসউদের চিকন পা নিয়ে তোমরা তামসা করো না, কেননা এর ছোট্ট দুইটা পা আল্লাহর দ্বীনের পথে পাহাড়ের মতো অটল। আল্লাহু আকবার। কিভাবে? উনি উকবা ইবনে আবি মুইতের ছাগল রাখতেন। 12 অথবা 14 বছর বয়সে প্রথমে আল্লাহ রসুলের সঙ্গে দেখা হয়, তাও একটা অলৌকিক ঘটনা, সেদিকে আমি যাচ্ছি না। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের কাছে আসলেন, মাত্র কয়েকটা আয়াতের তিলাওয়াত শুনলেন। শোনো বালকরা, তরুণরা, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্রগুলি, খেয়াল করে শোনো। এই ছাগলের রাখাল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর কাছে কোরআনের কয়েকটা আয়াত শুনলেন। শোনার পরেই তিনি দাবি করলেন যে এ মুহাম্মদ, এটা তো কোনো মানুষের কথা হতে পারে না। রাসূল বললেন, হ্যাঁ, এটা কোনো মানুষের কথা নয়, এটা আমার কাছে নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ। সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। সেই সময়ে বাইতুল্লাহর সামনে প্রকাশ্যে কোরআন পড়া নিষিদ্ধ, কেউ সাহস করে না। সাহাবায়ে কেরাম কয়েকজন বসে দেখলেন বাইতুল্লাহর সামনে লাত, মানাত, উজ্জার কীর্তন চলতেছে। এরা তখন আফসোস করে বললেন, আহারে, আল্লাহর ঘরের সামনে আল্লাহর বাণীটা যদি কেউ পড়ত তাইলে স্বাস্থ্য মিলত, আল্লাহর ঘর, আল্লাহর বাণী। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট বালক, তিনি বললেন, ও রসুলের সাহাবীরা, আগামীকাল ইনশাআল্লাহ সূর্যোদয়ের সাথে সাথে বাইতুল্লাহর সামনে মাকামে ইব্রাহিমের সামনে দাঁড়িয়ে আমি ইবনে মাসউদ আল্লাহর কোরআন তিলাওয়াত করব। সুবহানাল্লাহ। এরা বললেন, খবরদার, তোমার ভাই বিরাদর বলতে কেউ নাই, তুমি নিরীহ পরিবারের সন্তান, আমরা বড় বড় গোষ্ঠীর প্রভাবশালী মানুষ, আমরাও সাহস করছি না, তোমারে তো একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দিবে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও রাসূলের সাহাবীরা শোনো, আমার ভাই নাই, বন্ধু নাই, গোষ্ঠী নাই, আমার পক্ষে লাঠি আর তরবারি ধারণের কোনো মানুষ নাই, এইটা ঠিক, কিন্তু আমি যতক্ষণ আল্লাহর কোরআন পড়ব আমার বিশ্বাস আল্লাহু ইয়াহমিনি, আমার আল্লাহ আমাকে হেফাজত করবেন। যেই কথা সেই কাজ। পরের দিন তিনি সূর্যোদয়ের সাথে সাথে তিলাওয়াত শুরু করে দিলেন। আল্লাহ পাক তার অত্যন্ত চমৎকার কণ্ঠ দিয়েছিলেন। তখন বাইতুল্লাহর চতুর্দিকে পাহাড় ছিল। বাইতুল্লাহর সামনে যখন তিলাওয়াত শুরু করলেন, বাইতুল্লাহর দেওয়াল এবং চতুর্দিকের পাহাড়ের গায়ে তার সুন্দর সুললিত কণ্ঠ আওয়াজ লেগে ইকো তৈরি হলো, অনুরণিত তৈরি হলো। আর গোটা বাইতুল্লাহর সামনে যারা তাওয়াফ করছিল, তাওয়াফ বন্ধ করে ইবনে মাসউদের পিছনে দাঁড়িয়ে গেল। আল্লাহু আকবার।
মক্কার কুরাইশ নেতৃবৃন্দ দৌড়ে এসে তারে আঘাত করা শুরু করলো। এক একটা আঘাতের কারণে 5 আঙ্গুলের দাগ বসে গেল, ঠোঁট ফেটে রক্ত পড়া শুরু হলো। আর ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সূরা রহমানের প্রথম থেকে শেষ পর্যন্ত তিলাওয়াত করলেন। আল্লাহু আকবার। ভাইগুলি আমার, মাথা থেকে পা পর্যন্ত শত শত আঘাত করা হলো ছোট্ট বালক ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু আঘাত করলো ঠিকই, ইবনু মাসউদের জবান থেকে তিলাওয়াত বন্ধ করতে পারে নাই। তিলাওয়াত শেষ হলো, এরপরে কাটা ফলের মতো তিনি পড়ে গেলেন। আল্লাহু আকবার। ইবনু মাসউদ, সেই ইবনু মাসউদ যিনি বায়তুল্লাহর সামনে সূরা রহমান তিলাওয়াত করে সেই সময়কার গোটা কুরাইশদেরকে জানিয়ে দিয়েছিলেন যে ব্যক্তি ইবনু মাসউদকে আঘাত করে থামানো যায়, আল্লাহর কোরআনের বৈপ্লবিক সৌন্দর্য এবং সয়লাভ থামানো যায় না। আমার বন্ধুগণ, সেই ইবনু মাসউদ এই আয়াতের এক কথায় তাফসীর করেছেন। কয় কথায়? এক কথায় তাফসীর। আপনারা বলেন, যদি এখন সেই ইবনু মাসউদকে আমরা কোনো মাহফিলে পাইতাম, তাইলে তার কাছ থেকে কোরআনের তাফসীর শুনতাম কি শুনতাম না? এক কথায় তিনি তাফসীর করেছেন। তিনি বলতেছেন, তাও কোন জায়গায়? এই রকম কোনো মাহফিলে নয়, মরুভূমিতে। মরুভূমির অন্ধকার রজনী, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আমিরুল মুমিনিন, তিনি মদিনার বাইরে গেছেন কোনো শত্রুর কাফেলা হানা দিচ্ছে কিনা। আমরা আমাদের প্রিয় ডক্টর সৈয়দ মোহাম্মদ এনায়েতুল আব্বাস সিদ্দিকী এই একজন প্রয়োজনকে তাকবীরের মাধ্যমে গ্রহণ করে দেব। সকলে তাকবীর দেবেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। শাকরিয়ার পক্ষ থেকে শুভেচ্ছা, মাঝি কমিটির পক্ষ থেকে ঠিক আছে, আসুন, উনি আসুক। মাইক দেন না। আমার ভাইরা, ওমর ইবনুল খাত্তাব বের হয়েছেন, নিজে আমিরুল মুমিনিন, মদিনায় পেট্রোল দিতে রাত বের হয়েছেন। মরুভূমির উত্তপ্ত ময়দানে, উন্মুক্ত ময়দানে গিয়ে ঘোড়া এবং উটের আওয়াজ পেলেন। খাদিমকে বললেন, এখানে মনে হয় কোনো যাত্রী দল আছে, জিজ্ঞাসা কর এরা কারা। আইয়ুহাল কওম আইনা তুরিদুন, হে কাফেলা তোমরা কোথায় যাবে? এরা বলল যে তোমরা কোথা হতে আসছো? মিন আইনা, হে কাফেলা তোমরা কোথা হতে আসছো? তখন তাদের কাছ থেকে জবাব আসলো যে আমরা মিন ফাজ্জিন আমিক, সবচেয়ে নিম্ন ভূমি থেকে আসতেছি। ওমর ভাবলেন যে এরা আসতেছে কুফা থেকে। এইভাবে তিনি প্রশ্ন করেন আর কাফেলা থেকে কোরআন দিয়ে জবাব আসে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু
চেয়ার আছে, চেয়ার দেন ওনাকে, চেয়ার দেন, উনি বসবে না। সবাই এখন বন্ধ করলে আমি শেষ করে দেই। জি জি, হ্যাঁ আমাকে কথা বলতে দেন, আমি শেষ করি তো, আমি শেষ করি। আপনাদের সবাইকে অনুরোধ করছি, অনুরোধ করছি, যারা এখন দাঁড়িয়ে আছেন, বসার পর্যাপ্ত জায়গা আছে, দয়া করে হ্যালো, আমি শেষ করি, আমি শেষ করি, শেষ করে ওনাকে দেই। বিশৃঙ্খলা করতেছেন কেন? সবাই বলেন মারহাবা। আল্লাহ পাক তার এই প্রিয় বান্দাকে, রসুলের এই আওলাদকে, খানদানকে হায়াতে তৈয়বা তৈলা মোবারকা নসিব করুন, সকলে বলুন আমিন। আমার ভাইরা, আমি শেষ কথাটা মাত্র 1 মিনিটে শেষ করছি। হ্যাঁ শোনেন শোনেন, ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর প্রশ্ন করলেন, আইয়ুল কোরআনে আহকাম, বলো তো দেখি কোরআনের সবচেয়ে মহকাম আয়াত কোনটি? অন্ধকারের কাফেলা থেকে জবাব আসলো, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। সুতরাং এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে মানব জাতির জন্য সমস্ত ওয়াজ একত্রিত করে দিয়েছেন। এটা হলো ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর রায়। আল্লাহ রাব্বুল আলামিন আদল, ইহসান এবং আল্লাহর নাফরমানি মুক্ত জীবন গড়ার চেতনায় আল্লাহর কোরআনকে ফলো করে রসুলের পথ ধরে আমাদেরকে এগিয়ে যাওয়ার তৌফিক নসিব করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত আসেন। চলে যাবে, জি আসছেন বাড়ি থেকে, হ্যাঁ হ্যাঁ, সিলেট থেকে। এই জন্য দেরি হয়ে গেছে। হ্যাঁ, আমি রাতে 3টায় গাড়িতে উঠছি। গাড়িতে আসছেন?